মুখের মেসা দাগ বা রোদে পোড়া দাগ দূর করতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। এই রেমেডিটা যদি তোমরা একদিন ইউজ করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা হচ্ছে উপকার করে। শুধুমাত্র হলো ঘরের কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিলেই কিন্তু এই হলো ফেসিয়ালটা করা যায়, মানে এই ফেস প্যাকটা হলো তৈরি করা যায়। প্রথমে সামান্য পরিমাণে তেঁতুল নিয়ে নিচ্ছি, সেটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। জলে ভিজতে থাক ততক্ষণ আমরা নেক্সট স্টেপে চলে যাই। সেটার হচ্ছে একটা বাটির মধ্যে আমরা হচ্ছে 1.5 চামচের মতো বা 2 চামচের মতো বেসন নিয়ে নেবো। সেই বেসনের মধ্যে হচ্ছে আমরা হলো ব্লিচের জন্য কাজ করবে, সেটা হচ্ছে লেবু নিয়ে নিয়েছি। লেবুটা তোমরা স্কিপ করতে পারো, তো লেবু নিয়ে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে এখন আমরা মধু দিয়ে দিব। তো 1 চা চামচের মতো কিন্তু আমি মধু দিয়ে দিচ্ছি। মধু কিন্তু আমাদের হচ্ছে ত্বকের জন্য অনেকটাই উপকার করে। যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই দিতে হবে, একটাও স্কিপ করা যাবে না। লেবুটা তোমরা স্কিপ করে নিতে পারো। তো আমি হচ্ছে ম্যাশ করে নিয়ে নিয়েছি তেঁতুলের যে সেটা ছিল, তো ওটা হচ্ছে 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি। তো 1 চা চামচ দেওয়ার পরে সেটাকে কিন্তু আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমরা এখানে 1 চা চামচের মতো গরুর দুধ দিয়ে দিব। তারপরে আমরা কি করব, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যে আছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালো করে মেশাতে হবে। চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও যে হলো 1 চা চামচ হচ্ছে গরুর দুধ দিয়ে দিতে পারো, সেটা কিন্তু দিয়ে দিতে পারো। আর গরুর দুধ যদি না দিতে পারো সামান্য পরিমাণে ফ্রেশ জল যে থাকে সেটা হচ্ছে দিয়ে দিতে পারো। মিশিয়ে তারপরে কিন্তু ভালো করে হচ্ছে মেশাতে হবে। এখন আমি হচ্ছে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদও দিতে পারো তোমরা। হলুদ দিলে পরে কিন্তু স্কিনটা আরও ভালো গ্লো করবে। আর হচ্ছে যে মেস্তা দাগগুলো থাকে, রোদে পোড়া দাগ, তারপরে কালচে দাগ, সেগুলো কিন্তু দূর হবে খুবই তাড়াতাড়ি। তো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। রান্না করার হলুদও দিতে পারো, আমরা কাঁচা হলুদও দিতে পারো। কাঁচা হলুদ দিলে পরেও আরও ভালো। তো হলো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কী করব, মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ফেস প্যাক তৈরি হবে। সেটা হচ্ছে আমি এখন হলো অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করবে, সপ্তাহে কিন্তু 1 দিন বা 2 দিনও তোমরা ইউজ করতে পারো। রাতের বেলা বিশেষ করে ইউজ করবে, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। তো একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিন্তু সমস্ত মুখের মধ্যে লাগিয়ে নেব এটা। তো হচ্ছে যেগুলো মনে করো আমাদের হচ্ছে নিচের কালচে হলো যে চোখের নিচে কালচে দাগ থাকে, তারপরে হচ্ছে থুতনির কালচে দাগ থাকে থুতনির নিচে, সেগুলো কিন্তু রিমুভ করতে অনেকটাই সাহায্য করবে মেস্তা দাগ। বাইরের মেডিসিন ব্যবহার করার থেকে ভালো ঘরোয়া ট্রিটমেন্ট কিন্তু অনেকটাই ভালো। কেন কি, বাইরের মেডিসিনগুলো কি করবে, একবারে চট করে সারিয়ে দেবে, তারপরে কিন্তু ফির আবার চলে আসবে সেই সমস্ত প্রবলেমগুলো। সেজন্য ঘরোয়া ট্রিটমেন্ট করে তারপরে একদম ভেতর থেকেই সেই জিনিসটাকে উদ্ধার করে দেওয়া কিন্তু অনেকটাই হলো ভালো হয়। সেটা হচ্ছে মানে আস্তে আস্তে কাজ করবে, কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন ইউজ করবে, মাসে বুঝতে পারবে যে অনেকটাই রিমুভ হয়ে গেছে। ফেস প্যাকটা কিন্তু পুরো মুখের মধ্যে আমার লাগানো হয়ে গেছে। এখন আমি 10 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো, তারপরে হচ্ছে আমি রিমুভ করে ফেলবো। তো 10 থেকে 20 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এখন হচ্ছে মানে পুরো মুখের মধ্যে যে হলো লাগিয়েছিলাম সেটা কিন্তু আমার টেনে টেনে আসছিলো। সেজন্য আমি কি করলাম, একটা তোয়ালাটা ভিজিয়ে তারপরে আমি রিমুভ করে ফেলবো। এইভাবে কিন্তু রিমুভ করলে কিন্তু খুবই সহজে রিমুভ হয়ে যাবে। আর হচ্ছে কোনো হার্ম হবে না, মানে হচ্ছে ফেসে না। হার্ম হলে পরে কি হবে, যে শরীর মানে ফেসের মধ্যে হচ্ছে গুটি গুটি গোটা গোটা উঠে যাবে, তখন কিন্তু আর এক হচ্ছে বিপদ হয়ে যাবে। যাই হোক, ওটার থেকে করার থেকে ভালো যে হালকা করে রিমুভ করে তারপরে কিন্তু তুলে ফেলা ভালো। বেশিক্ষণ শুকাবে না, বেশিক্ষণ শুকালে পরে কিন্তু ওই যে আবারও ইচিং করবে। সেজন্য ওরকম ইচিং করার থেকে ভালো যে অল্প সামান্য 10 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেবে সেই ফেস প্যাকটা, তারপরে কিন্তু রিমুভ করে ফেলবে। তোমরা দেখো কত সহজে কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখন আমি ফ্রেশ জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবো। তো আমি কিন্তু ফ্রেশ জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এলাম। এখন হচ্ছে দেখো কতটা কিন্তু গ্লো করছে, মানে আগের হলো স্কিনটা দেখো আর এখনকার স্কিনটা দেখো। তো এখন আমি একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেব। তো আমি হচ্ছে মানে লোটাসের ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এটা হলো নাইট ক্রিম, যেহেতু আমি রাতের বেলা ইউজ করছি। তোমরা কিন্তু চাইলে পরে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে। আর তোমরা যদি এই ফেস প্যাকটা রাতের বেলা ইউজ না করতে পারো তাহলে কিন্তু দিনের বেলা ইউজ করে নিতে পারো। যখন হচ্ছে সানে যাবে তার আগে কিন্তু এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে। আর হচ্ছে যখন এই ফেস প্যাকটা রিমুভ করে ফেলবে তখন কিন্তু একদমই হচ্ছে ফেস ওয়াশ ইউজ করবে না, তাহলে কিন্তু যেগুলো হচ্ছে কাজ করেছে সেগুলো কিন্তু একদম বিফলে চলে যাবে। আর দেখো কতটা স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো করছে আর অনেকটাই ভালো হয়েছে আগের স্কিনটা আর এখনকার স্কিনটা দেখো। আর আমি কিন্তু এরকম নতুন ভিডিও দিতে থাকি আমার চ্যানেলে। তোমরা কিন্তু যারা নতুন দেখছো তারা কিন্তু আমার ভিডিও দেখে তারপরে আমার হচ্ছে পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিতে পারি। তাহলে খুবই সহজে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।